বাবা, আজকাল খুব লেট করে আসছো, তুমি চাকরি বাকরি পেলে নাকি? চাকরি পেয়ে গেলে আপনি ভাবলেন কি করে যে আমি এখনো আপনার বাড়ি টিউশন পড়াতে আসতাম? সব থেকে আগে না গঙ্গা স্নান সারতাম আপনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। যেমন মহিলা আপনি জীবন অতিষ্ঠ করে মেরেছেন আমার। বাবা, এ বাবা, এখন আপনার ছেলেকে তাড়াতাড়ি আরে ও এখনই ঘুম থেকে উঠলো। 2 মিনিট লেট হলো তো আমাকে ফোন করেন। আগে আমারই ঘুমটা ভাঙান, বাচ্চা কাচ্চার ঘুম ভাঙিয়ে একবার ফ্রেশ করে ওদেরকেও রাখবেন। আমাকে নাকি আমাকে দেখতে ইচ্ছা করে? আমি একটু বাথরুম যাবো। দিদিভাই আমি একটু বাথরুম যাবো। কেন পড়তে বসলে কি গা মুতা ফাঁকি লাগে? এই শুনুন, কালকে থেকে যখন আপনার ছেলে পড়তে বসবে আপনি প্যাম্পাস করে নেবেন। আপনার ছেলেকে প্যাম্পাস করিয়ে দিবেন, হাগা মুতা এখানে হবে। একটা পড়া অন্য কিছু তো বোঝাতে হয় না। অন্য মোবাইল নিয়ে তো ঠিক করতে পারিস, অন্য কিছু তো বোঝাতে হয় না। যেন মেরে মেরে ঠাটকে দিব। আরে আরে, ওকে মারিও না তুমি, একটু বুঝিয়ে পড়াও। এক কাজ করেন না, মায়ের কোসে দুধ ভরে আনেন, মায়ের কোসে দুধ খাওয়াতে খাওয়াতে ওকে পড়াচ্ছে। এত বড় দামড়া ছেলেকে আবার কি বুঝাবো? যেমন দামড়া ছেলে তেমন তার দামড়া মা। আমার এই ছুটি আজকে, এই হোমওয়ার্ক গুলো কিন্তু করে আসিস বাড়ি থেকে। শোনো না, বলছি সামনেই দুর্গাপূজা, তাহলে ওকে এখন বেশি ছুটি দিও। মানে সামনে দুর্গাপূজার জন্য আমি ওকে বেশি ছুটি দিব না। যাই বললেন ভালো কথা। বলছি যে ডিউ আছে বেতনগুলো, সেগুলো কিন্তু রেডি রাখবেন না। আর হ্যাঁ, যদি মনে হয় যে ছুটি পড়ে যাচ্ছে টিউশনে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্টুডেন্ট মানে সরি বাচ্চা, তাহলে আর কাজ করবেন না, ব্যাগে বই নিয়ে আমার পেছনে বেঁধে দিবেন। যেখানে যেখানে ঘুরবো মণ্ডপে মণ্ডপে আপনার বেটাকে পড়বো, শুধু আপনার বেটাকে না আপনাকেও পিছনে থাকতে হবে একদম।